একজোড়া তিতির পাখি বাস করত সমুদ্রের ধারে গাছের নিচু ডালে। তিতির বউ একদিন তিতিরকে বলল, শোনো গো, বলছি চলো না নিরিবিলি জায়গায় একটা বাসা বানাই। কেন, কি হবে নিরিবিলি জায়গায় বাসা করে? তিতির বউ বলল, সে এখন ডিম পাড়তে চলেছে। তিতির বউকে বলল, চিন্তা করো না, সমুদ্রের এপাশে বাসা বাঁধবো আমরা। তিতির বউ বলল, না না, এখানে সব ডিম সমুদ্রের ঢেউ এসে ভাসিয়ে নিয়ে যাবে। তিতির বলল, সব ভয় করো না, আমাদের বাচ্চাদের ক্ষতি করার ক্ষমতা নেই সমুদ্রে। সমুদ্র এইসব কথা শুনে ভাবল, ভারী আস্পর্ধা তো ছোট পাখিটার। এমন শিক্ষা দেব যে সারা জীবন মনে রাখবে। তিতির আর তার বউ গাছের নিচু ডালে বাসা করে ডিম পাড়ল। আনন্দে আত্মহারা হয়ে অপেক্ষা করতে লাগলো কবে ডিম ফুটবে। কয়েকদিন কেটে যাবার পর বউকে বলল তিতির, চলো, দু একদিনের মধ্যে ডিম ফুটবে, আজ একটু ঘুরে আসি আর বাচ্চাদের জন্য খাবার জোগাড় করে আনি। দুজনে বেরিয়ে যাবার পর সমুদ্রের জল এসে ভাসিয়ে দিল তীর। তিতিরের ডিমগুলোও চুরি করে নিয়ে চলে গেল সমুদ্র। ফিরে এসে ভাঙাচোরা বাসা দেখে তিতির বউ পাগলের মতো কাঁদতে লাগলো। ও মা গো, আমার কি হলো গো, দেখলে তো, তোমার জন্য আজ আমার ডিমগুলোর এই অবস্থা। আমার ডিমগুলো সব চলে গেল। চিন্তা করো না বউ, ফিরিয়ে আনবো তোমার ডিমগুলোকে। তিতির বলে উঠল, সমুদ্রের জল আমি ছেঁচে ফেলে সমুদ্রকে শুকিয়ে ফেলবো। তিতির বউ বলল, তোমার একার পক্ষে এই কাজ সম্ভব নয়, সকল বন্ধু বান্ধবদের নিয়ে করতে হবে এই কাজ। এরপর মাছরাঙা, বক আরও নানা বন্ধু বান্ধবদের নিয়ে তিতির সমুদ্রকে শুষে ফেলার কথা বলাতে তারা পরামর্শ দিল গরুরের কাছে যেতে। এরপর তারা গরুরের কাছে গেল। গরুর সব কথা শুনে অত্যন্ত ক্রুদ্ধ হয়ে বলল, চলো সমুদ্রকে শুষবো। অবিলম্বে তিতিরের ডিম তিতিরের কাছে ফিরে আসা দরকার। গরুরের কাছ থেকে নারায়ণ সব শুনলেন। নারায়ণের বিশ্রাম স্থান সমুদ্র হলেও সমুদ্রের এই অন্যায় কাজের জন্য নারায়ণ অত্যন্ত ক্রুদ্ধ হলেন। নারায়ণ গরুরকে বললেন যে সমুদ্রের কাছ থেকে তিনি তিতিরের ডিম ফিরিয়ে আনবেন। নারায়ণ সমুদ্রের কাছে পৌঁছে তার ধনুকে জুড়লেন অগ্নিবাণ। তিনি সমুদ্রকে বললেন, তোর এত আস্পর্ধা, তুই তিতিরের ডিম চুরি করিস? দে, ফিরিয়ে দে তিতিরের ডিম, না হলে এই মুহূর্তে তোকে রান্না করে ফেলবো। ভয়ে সমুদ্র তিতিরের সব ডিম ফিরিয়ে দিল। মনের আনন্দে তিতির আর তিতিরের বউ তাদের ডিমগুলিকে নিয়ে খুব আনন্দে দিন কাটতে লাগলো।